আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে গরুর পা রান্নার রেসিপি। এই রান্নাটি করা যায় খুব সহজেই, রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রান্নাটি হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটি রেসিপি। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটি গরুর পা নিয়েছি। আমি বলে দিয়েছিলাম মাঝারি সাইজের যেন টুকরোগুলো করে দেই, আর কিছুটা মাংস যেন হাড়ের গায়ে রাখে, তাতে করে ভালো লাগে খেতে। তো আমি এখানে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছিলাম। টুকরোগুলো চেষ্টা করবেন এরকম মাঝারি সাইজের করে নেওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আধা কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা। আমি দিয়ে দিচ্ছি এখানে 12 থেকে 13টি এলাচ, দিয়ে দিয়েছি এখানে 4-5টি তেজপাতা, 7-8 টুকরো দারচিনি আর 10-12টি লবঙ্গ। এই গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। একদম গোল্ডেন ব্রাউন কালার করার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন কালার হলেই হবে। চুলার আঁচটা ফুল আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা একটু কালার চলে এসেছে, ঠিক এইরকম, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা রসুন বাটাটাকে আমি ভেজে নিচ্ছি, তাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, আমি এখানে একে একে দিয়ে দিব শুকনা মশলার গুঁড়িগুলো। অবশ্যই এভাবে আদা রসুন বাটাটাকে ভেজে নেবেন, তাতে করে কাঁচা কোনো আর গন্ধ থাকে না। তারপর আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম এখানে টালা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, দরকার হলে পরে অ্যাড করব। তো মশলাগুলোকে একটু নেড়ে তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি আধা কাপ। তো পানিটা দিয়ে ভালো করে এখন এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখেছি, আর এই মশলাটাকে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব। প্রায় 8 মিনিট মশলাটাকে কষানোর পর যখন তেলটা বেশি এসেছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমরা পাগুলো, গরুর সবগুলো পা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে এখানে খাসির পা দিয়েও রান্না করতে পারেন বা মহিষের পা দিয়েও রান্নাটি করতে পারেন। তো আমি সবগুলো পা দেওয়ার পর এখন এই পাগুলোকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে করে দিয়েছি, আর ভালো করে নেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা নিচে দিয়ে না লেগে যায়। এদিকটা খেয়াল রাখতে হবে, তাতে করে কিন্তু মশলার গন্ধটা নষ্ট হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট, আর মাঝে কিন্তু একবার নেড়ে দিয়েছি। তো এইভাবে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ভালো করে নেড়ে তারপর এখন আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এই পর্যায়ে কিন্তু আমি বেশি দিইনি, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি এখানে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এই পাগুলোকে কষানোর জন্য। তো আধা কাপ পানি দিয়ে এখন চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়ে এই পাগুলোকে আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিব। তো কষানোটা ভালো হলে যে কোনো রান্নায় খেতে বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে এইভাবে নেড়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই যে দেখুন কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রায় আধা ঘন্টা কষিয়ে নিব, আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, তাতে করে আর নিচে দিয়ে মশলা পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এভাবে প্রায় 30 থেকে 40 মিনিট কষিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে এসেছে। এই যে দেখুন তেলটা কিন্তু একদম বেশি গিয়েছে, তার মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, পাটাও সুন্দরভাবে কষানো হয়েছে। তো আমাদের এখানে কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, পরে বুটের ডালও এখানে দেওয়া হবে, আর গরুর এই পাগুলো যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। তো তার জন্য পানির পরিমাণটা আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। প্রায় আমি এখানে 2.5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। পাগুলো যেন ডুবো থাকে এরকম করে আমি পানিটা দিয়েছি, 2.5 লিটার পানি দিয়েছি। তো পানিটা দেওয়ার পর নেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা ফুল আঁচে রেখে দিয়েছি। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর এই যে দেখুন প্রায় 10 মিনিট পর এই পর্যায়ে এসেছে।
এখন আমি আবারও নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু গরুর পায়ে কিন্তু এমনিতে চর্বির পরিমাণটা বেশি থাকে, তাই তেলের পরিমাণটা প্রথমে বুঝে দিতে হবে। আর আমরা এদিক দিয়ে কিন্তু বুটের ডালটা আমি প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 500 গ্রাম বুটের ডাল নিয়েছি আর 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আমাদের এদিক দিয়ে প্রায় 1 ঘন্টা পর আমি এখন এই বুটের ডালটা এই রান্নায় দিয়ে দিব। 1 ঘন্টা পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি প্রায় আধা ঘন্টা কষিয়ে নিয়েছিলাম, আর এভাবে 1 থেকে 1.5 ঘন্টা রান্না করলে কিন্তু এমনিতে সিদ্ধ হয়ে যায়। তো এখন বুটের ডালগুলো দিয়ে দিলাম, আর বুটের ডালগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু কাঁচামরিচগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও আধা ঘন্টা। এই আধা ঘন্টায় বুটের ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হবে আর মাংস মানে যে হাড়গুলো সুন্দরভাবে সিদ্ধ হবে, মশলাগুলো ভালো করে ভিতরে যাবে। আধা ঘন্টা পর এই যে দেখুন ঠিক এ পর্যায়ে এসেছে। আমি বুটের ডালটা চেক করে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। বুটের ডালটা যেন গলে না যায় এদিকটা খেয়াল রাখতে হবে, আস্ত যেন থাকে। তো আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছিলাম, কম মনে হয়েছে তাই আরও লবণ দিয়ে দিলাম এবং টালা জিরা গুঁড়ো এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণ এবং টালা জিরা গুঁড়োটা দিয়ে নেড়ে আবার অপেক্ষা করছি প্রায় 20 থেকে 25 মিনিট। প্রায় 25 মিনিট পর আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আমি চেক করে নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এই যে দেখুন গলে যায়নি, সিদ্ধ হয়েছে ঠিকই। ঝোলের পরিমাণটা ঠিক এরকমই রাখতে হবে। আর এই পর্যায়ে চুলা থেকে আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে বেশে গিয়েছে। আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। আর অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, অনেকগুলো হাড় থেকে কিন্তু মাংসটা একদম খুলে গিয়েছে সিদ্ধ হয়ে। আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন রান্নাটা ঠিক এরকম হবে, এর চেয়ে বেশি ঘন কিংবা এর চেয়ে বেশি পাতলা হবে না। ঠিক এরকম করে চুলা থেকে নামাতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হবে। আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। রুটি, পরোটা, নান কিংবা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আমাদের এলাকার খুব জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে এই রেসিপিটি। কুরবানি ঈদে কিংবা বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে এই রান্নাটি করা হয়। বাবুর্চিরা রান্না করে থাকে কীভাবে। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।